আসার সময় ওই কবরের পাশ দিয়া যখন আসলেন, তাকাইয়া দেখুন ওই কবরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বড় সুন্দর আর শান্তিতে আছে, কোনো আযাব নাই, কোনো কষ্ট নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কবরবাসীরে ডাক দিয়া কইলাম, ও আল্লাহর বান্দা, যাইবার সময় দেখলাম তোমার কবরের মধ্যে আযাব চলতেছে, বড় কষ্টের মধ্যে তুমি আছো। আইবার সময় দেখি তোমার কবরের ভিতরে কোনো আযাব নাই, কোনো কষ্ট নাই, তুমি বড় শান্তিতে আছো। তোমার আযাব সরি গেল কেমনে জানতে পারি, জানাইবানি, জানতে পারিনি ঘটনাটা কি। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, পয়গম্বর, জমিনের মধ্যে একটা সন্তান তুই আইতাম, জন্ম লওয়ার পরে আমি বাবা মারা গেলাম, আস্তে আস্তে আমার ছেলেটা তোরা বড় ইয়া, এবার মুদারসার মধ্যে গিয়া আল্লাহর কালাম তৌরিত কিতাব পড়া আরম্ভ করে দিছে। মুদারসার মধ্যে গিয়া যখন আল্লাহর কালাম পড়া আরম্ভ করলো, মাদ্রাসার মধ্যে ঢুকিয়া যখন আমার ওই সন্তান জবান খুলিছে, মাদ্রাসাত গিয়ে যখন আল্লাহরে রহমানুর রহিম নাম ধরে ডাকিছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারে ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, আমার বান্দার সন্তানে এবার মুদারসার মধ্যে কি আমার রহমান কইয়া ডাকের, রহিম কইয়া ডাকের। আমি আল্লাহর মায়া লাগি গেছে, তোমরা আমার ওই বান্দার কবর তাকে তার সন্তানের বরকতে কবরের আযাব রে সরাইয়া দিলাও। কও সুবহানাল্লাহ। ও মুসলমান, মুসা নবীর উম্মত মারা যাওয়ার পরে তার সন্তানে যদি আল্লাহর কালাম শিকার কারণে কবরের আযাব যদি মাফ হয়ে যায়, আমরা তো মুসা নবীর উম্মত না, আমরা তো আখিরি জামানার বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরার গেছে পৃথিবীর সবচেয়ে দামি কিতাব, আমরার গেছে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ কিতাব, এমন একখানা কিতাব যেই কিতাবের মতো দামি কিতাব আর পৃথিবীতে হতে পারে না। যেই কিতাবের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা হলো কিতাবুল্লাহ, এখানে হলো কোরআন শরীফ, এখানের মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো শক সন্দেহ নাই। হও সুবহানাল্লাহ। দুনিয়ার এমন কোন কিতাব হলো নাই যার কিতাবের শুরুতে এবং শেষে লিখে দিত আমার কিতাবের মধ্যে ভুল নাই। ও মুসলমান, বরং প্রত্যেক কিতাব আল্লাহ তার কিতাবের শেষে লিখিয়া দেয়, যদি কোনো ভুল ত্রুটি পাও তাহলে আমারে ধরাইয়া দিও, আমি সংশোধন করিয়া নিব। কথা ঠিক কিনা? একখানাই কিতাব আছে এই পৃথিবীতে, ইকান হইল আল্লাহর কালাম কোরআন শরীফ, যেখানোর শুরুতে আল্লাহ জানাইয়া দিছেন লা রাইবা ফিহি, এখানোর মধ্যে কোনো শকশবা নাই, কোনো সন্দেহ নাই, কোনো ভুল ত্রুটি নাই। হও সুবহানাল্লাহ। আজ ১৫০০ বছর হয়ে গেল, এখনো পর্যন্ত দুনিয়ার কোন নাস্তিক বেঈমানে এই কোরআন শরীফের একটা হরফ ভুল বার করতে পারছে না। সুবহানাল্লাহ। বরং যত মানুষ ভুল বার করবার লাগি চেষ্টা করছে, তারার ভুল কোরআনের আয়নাত ধরা পড়ছে, এক পর্যায়ে কলিমা পড়িয়া মুসলমান হইয়া এই কোরআনটি সিনার মধ্যে লাগাইছেন। সুবহানাল্লাহ। হুকা জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বাবাজিরা আমার ভাই, এখন কোয়াত আসলাম আপনার ফুয়ারে হাফিজ বানাক্কা, আলিম বানাক্কা, আর যদি তাহইন না নাতি ফতিরে বানাক্কা, তাও যদি থাকে না, যারা হাফিজে কোরআন আলিমে দিন হইতরা, এদের প্রতি মহব্বত পয়দা করক্কা, সহযোগিতা করক্কা, মাদ্রাসার লোকে সম্পর্ক লাগাক্কা, দুনিয়ায় তো শান্তি পাইবায়, খবর গেল শান্তি পাইবায়, আরাম পাইবায়। আর যদি বানাই লাইতে পারেন এক গুতারে নিজের আওলাদ তাকিয়া, তাহলে তো আপনি সৌভাগ্যশালী, আপনার জিন্দগি কামিয়াব হয়ে গেল, আপনার কবরও গেল, আপনার ইহসান আছে আল্লাহর পক্ষ থেকে, দয়া আছে আপনার উপরে, কিয়ামতের ময়দানও আপনার উপরে দয়া আছে আল্লাহর পক্ষ থেকে এই হাফিজে কোরআন বানানির কারণে। আরে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ফরমাইতরা, যে মানুষে কোরআন শরীফ পড়িল এবং কোরআনকে হিফজ করলো,
কোরআন অধ্যয়ন করছে, কোরআন হিফজ রাখছে, কোরআনে যেটারে হারাম কইছে ওটারে হারাম মানছে, কোরআনে যেটারে হালাল কইছে এটারে হালাল মানছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন অধ্যয়নকারীরে জান্নাতের বাসিন্দা বানাইয়া দিবা। জোরে কও সুবহানাল্লাহ। এটা দুনিয়ার কোনো আলিমর মুখের মাত নেই, দুনিয়ার কোনো শিক্ষিতর মাত নেই। এখান তো রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বাইর হইছে যে কোরআন পড়িল, কোরআনের হিফজ রাখলো, কোরআনে যেটারে হারাম কইছে হারাম মানলো, কোরআনে যেটারে হালাল কইছে হালাল মানিয়া গেল, আল্লাহ সেই বান্দারে জান্নাতের বাসিন্দা বানাই দিবা। কও সুবহানাল্লাহ। শুধু এই কারণ শেষ নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন হিফজ রাখনেওয়ালা এই হাফিজে কোরআন রে আল্লাহ তার সুপারিশ রে কবুল করিয়া জাহান্নামের উপযুক্ত 10 জন মানুষ তার পরিবার থাকি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়া দিবা। কও সুবহানাল্লাহ। যারা জাহান্নামের অনিবার্য জাহান্নামী এমন উপযুক্ত 10 জন আল্লাহ ক্ষমা করি জান্নাত দিলাইবা। ও যুবক ভাই মুরব্বি বাবারা, পর্দা নিশির মা বোনেরা, একটা সন্তানরে আপনি হাফিজে কোরআন বানাও রে বাবা, একটা বুয়ারে আপনি আলিমে দিন বানাও, একটা বুড়িরে আপনি আলিমা বানাও, হাফিজা বানাও, আপনার জীবন ধন্য হয়ে যাইব। আপনি কি চাও না কিয়ামতের ময়দানে একজন আলিমর মা হইয়া উঠিতা? আপনি কি চাও না একজন হাফিজে কোরআনের বাবা হইয়া কিয়ামতের ময়দানে উঠিতা? ও মুসলমান বাবারা, আমার ভাই নকল, আমরা প্রত্যেকে চেষ্টা করিয়ে যাইতাম আমরার পরিবার থাকি এক একজন হাফিজ কোরআন আলিমে দিন বানাইতাম, এক একজন কারি কোরআন বানাইতাম। হাত উঠায় কই ইনশাআল্লাহ। জোরে কই ইনশাআল্লাহ। তাহলে না নাতি হতিও বানাও, তাহলে না গাও তাকিও একগুতারে বানাও। মুসলমান বাবার আমার ভাই নকল, এরপরেও যদি সুযোগ থাকে না ওখানোর লগে সম্পর্ক রাখো। এই মাদ্রাসাগুলার বুনিয়াদ হইল মক্কাতুল মুকাররমা, দারে আরকাম নামে মাদ্রাসা আর মদিনা শরীফ আসহাবে সুফফা নামে মাদ্রাসা। এই দুই মাদ্রাসার শাখা প্রশাখা আমরার সামনে যেটা মাদ্রাসা গুলো আছে, গতিকে তার ভাই যদি খারাপ নজরে তাকাও, তুমি যেন ওই দারে আরকাম মাদ্রাসা আসহাবে সুফফার মাদ্রাসার দিকে খারাপ নজরে তাকাইলে কথা দেখি না। কারণ যদিও এখানে নিয়ামতপুর শাহবাদ সকালাবার আর কৃষ্ণপুর আর নোয়াগ্রাম আর টান্টু, কিন্তু এখানে তোর গুড়ি হইল মক্কা আর মদিনা। সুবহানাল্লাহ। মক্কা এখানে তোর লগে সম্পর্ক লাগাইয়া চলো, কোরআনের লগে সম্পর্ক লাগাইয়া চললে, কোরআনের হেফাজত করলে মানুষ দামি হয়ে যায়, নিকৃষ্ট মানুষ শ্রেষ্ঠ হয়ে যায়। আরো একটা ছোট্ট ঘটনা কয়, ও আল্লাহর বন্দারা আপনারা বুঝবা হইলে, একজন আল্লাহর বন্দা তামাম জিন্দেগি আপনার মদর ফাট্টার মধ্যে ছিলাম, মদ পান করদা। একদিন আল্লাহর বন্দা বাড়ির থেকে বারোয়া রওনা দিছন, রাস্তার মধ্যে গিয়ে তাকায়া দেখুন এক টুকরা কাগজের টুমা ফালায়, ওই কাগজের টুমার মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। কাগজের টুমা উঠাইয়া তোর মধ্যে লইয়া বিসমিল্লাহ লেখা দেখি বড় আফসুস করলার কইলা, কোন বেআন্তা যে এমন ঘটনা করলো, এখানোর মধ্যে তো আমার আল্লাহর কালাম কোরআন শরীফ লেখিয়া বালাইল। ও আল্লাহ, কোন বেআন্তা যে এমন ঘটনা করলো, এইভাবে আপনার রাস্তার মধ্যে ফালানি হইছে না, খাগজর টুমা আপনার উঠাইয়া চুমা খাওয়া শুরু করলাম, বুকুর মধ্যে লাগাইলা। আল্লাহর বন্দা বদর ফাট্টার দিকে রওনা দিয়া এবার কাগজের টুমা লইয়া বাড়ির দিকে রওনা দিলাইলা। বাড়ির মধ্যে গিয়া সুন্দর করে হেফাজত করিয়া কাপড় দিয়ে আপনার প্যাকিং করিয়া ওই যে এক টুকরা কাগজ যে তোমার মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, ও কাগজ তোমারে সুন্দর করে হেফাজত করিয়া আল্লাহর বন্দায় তাড়িয়ার মধ্যে তোয়া আবার সেই মদর ফাট্টার দিকে, মদর দোকানের দিকে রওনা দিলাইলা। আল্লাহর বান্দারা ওখানে গিয়া আপনার মদ খাইতে খাইতে বেগ হইয়া মদর ফাট্টার মধ্যে গিয়া মদ খাইতে খাইতে একবারে
বেহুশ হইয়া ওখানোর মধ্যে পড়িয়া রইলা। এদিকে পাশের এলাকায় একজন আল্লাহর ওয়ালির স্বপ্ন দেখুন, আল্লাহর পক্ষ থাকি জানানিও, ও আমার বন্ধু তুমি অমুক এলাকার মধ্যে যাও, একজন আল্লাহর বান্দা আমার কোরআনকে সম্মান করার কারণে, সিনার মধ্যে লাগার কারণে, আমার কোরআনের হেফাজত করার কারণে আমি আল্লাহ তার উপরে খুশি হয়ে গেলাম। সে যদি আমি আল্লাহর দিকে রুজু হয়ে তওবা করে আমি তারে ক্ষমা করে দিলাই। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়ালি চিন্তা করলা, কিতা দেখলাম, আবার ঘুমাইলা, আবার স্বপ্ন দেখো, আবার সেই স্বপ্ন দেখলাম, আবার ঘুম থেকে উঠিয়া চিন্তা করলা, কিতা স্বপ্ন দেখলাম, আবার ঘুমাইলা, আবার স্বপ্ন দেখো। 3 নম্বর বার স্বপ্ন দেখার পর আর ঘুমাইলা না, তাহাজ্জুদের নামাজ পড়ে ফজর পর্যন্ত আল্লাহ আল্লাহ তাসবিহ তাহলিল করলা। ফজরের নামাজ পড়িয়া আল্লাহর বান্দা আপনার গ্রামের দিকে গিয়া মানুষ সকলের জিজ্ঞাসা করা শুরু করলা, আল্লাহর বান্দারা এই এলাকার মধ্যে এমন কোন নামে মানুষ আসেননি, আমি রাতের বেলা স্বপ্ন দেখলাম বিশির হাফি নামে একজন আল্লাহর বান্দা কোরআনে কারীমের সম্মান করার কারণে আল্লাহ তার উপরে খুশি হয়ে গেছেন। তারা কইলা এলাকার মধ্যে বিশির হাফি নামে কোনো পালা মানুষ তো নাই, তবে একজন আল্লাহর বান্দা আছে, বেটা তো সব সময় খালি মদর ফাট্টার থেকে মদ পান করে। আল্লাহর ওয়ালি ফরমান ওই বিশির হাফির খেদমতর মধ্যে আমারে লইয়া চলো। বিশরে হাফির খেদমত লইয়া যাওয়া হইল। বেটা তো বেহুশ অবস্থায়। আল্লাহর ওয়ালি ডাকিলার কইল, ও বা আমি তোমার লাগি একটা খুশখবরি লইয়া আইছি, তোরা উঠো। আল্লাহর বান্দা চোখ খুলিলা, খোঁজা গইলা, কিতা হইছে হুজুর? এত বড় আল্লাহর ওয়ালি, আমি সাধারণ মদুরির খেদমত, আপনি কিতা লাগি আইলা? বলে তোমার লাগি সুসংবাদ লইয়া আইছে। কিতা লইয়া আইছ? বলে তুমি গতকালকে আল্লাহর কোরআনের সম্মান কষলাইনি, আল্লাহর কোরআনের হেফাজত কষলাইনি। বলে হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে খুশি হয়ে গেছেন। তুমি যদি তওবা করি আল্লাহর দিকে রুজু হয়ে যাও, আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাই। বা খাও সুবহানাল্লাহ। ই বেটায় কইলাম হাসাও কইতরানি, বলে জয় হাসাও কইতরানি, আমার আল্লাহ মাফ করে দিলাই। বা বলে জয়। ও কথা কইতে কইতে না কইতে ইমানি জোশ পয়দা হয়ে গেল। আল্লাহর বান্দা মদর ফাট্টার থেকে উঠিয়া সেজদার মধ্যে পড়িয়া কান্দা শুরু করলো, চোখের পানি ফেলানো শুরু করলো। আল্লাহ, আমার মতো গুনাহগার নাফরমান কেউ নাই, আমার মতো পাপিষ্ঠ কেউ নাই রে আল্লাহ, তুমি আমারে ক্ষমা করে দাও। চকুর পানি যখন ফালানি শুরু করলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা কবুল হয়ে গেল। আল্লাহর কাছে তওবা কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলা, যা কোরআনে কারীমের সম্মান করার কারণে তওবার বরকতে গুনাহ মাফ করে দিলাম, আর কোরআনে কারীমের সম্মানের কারণে আমি আল্লাহ তরে এই জামানার বড় ওলি বানায়া দিলাইলাম। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। ও মুরব্বি বাবারা, যুবক ভাইয়ান, কোরআনে কারীমের আয়াত কারীমারে তুলিয়া নিয়ে হেফাজত করার কারণে আল্লাহ জামানার কুতুবুল আলম বানাইয়া দিলাইলা, বড় ওলি বানাইয়া দিলা। এই যে আমরা কোরআনের যদি হেফাজত করি, কোরআনের মুদারসাগুলোর হেফাজত করি, কোরআনে কারীম পড়ানেওয়ালা গুলোর সহযোগিতা করি, আমরার দাম বাড়বো না বাড়তো নাই? বাড়বো না বাড়তো নাই? আমরা প্রত্যেকে মাদ্রাসাগুলার লোকে সম্পর্ক লাগাইতাম, ওলামায়ে কেরামের লোকে সম্পর্ক লাগাইতাম, কোরআনের হেফাজত করতাম। সবে হাত উঠায় ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমি দোয়া করি লাইব, মুক্তসর হিসাবে 10 টাকা 20 টাকা দান যতবারও আল্লাহর কোরআনের হেফাজতের জন্য দিয়া দিয়ে যাইবা। 10টা টাকা হইলে দিয়া হাজির হইবা। আল্লাহর বান্দারা জনাব আকিল আলী সাহেব 500 টাকা দিছেন, আল্লাহ কবুল ফরমাও। ও আল্লাহ তানমাই আল্লাহ তাইলে ফজরের মধ্যে যাইতা, আল্লাহ তাআলা কবুল ফরমাও। ওয়ারেস সাহেব 200 টাকা দিছেন, আল্লাহ কবুল ফরমাও। আল্লাহর বান্দারা একজন বাকি থাক, মানে 3-4 মিনিট রইছে আজানোর। তোরা তোরা উঠি উঠি এসবে দিলক দোয়া করিলাম ইনশাআল্লাহ। নামউদ্দিন সাহেব সামাইরকুনার, জনাব নামউদ্দিন সাহেব সামাইরকুনার 10,000 টাকা দিবা। আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর ফরমা।